ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলির 413তম ওয়েবিনারে অংশগ্রহণ করতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আজকে এই ওয়েবিনারে উপস্থিত সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বার, বিশেষত এই ওয়েবিনারের কর্ণধার আমাদের সকলের প্রিয়ভাজন রেসপেক্টেড জাফর ইসলাম স্যার। আমাদের মাঝে আছেন আমাদের সকলের প্রিয়ভাজন, আমাদের মেন্টর, আমাদের অভিভাবক, আমাদের পরামর্শদাতা, আমাদের আব্দুস সোবহান স্যার। সেই সঙ্গে ওএনপি হিউম্যানিটি অফ বাংলাদেশের কর্ণধার রেসপেক্টেড রুহুল কুদ্দুস রিফাত স্যার, জীবনধারা হিউম্যানিটি অফ কলকাতার কর্ণধার রেসপেক্টেড শেখ মুন্নাফ আলী স্যার, সমস্ত সম্মানিত প্রাউড ফাউন্ডার মেম্বারকে যথাযোগ্য সম্মান জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া যে তিনি আমাদের সকলকে সুস্থ রেখেছেন আর এই ওয়েবিনারে অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন, আলহামদুলিল্লাহ। আমাদের সে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত কোটি সালাম ও দরুদ বর্ষিত হোক। আমাদের মহামানব, মানবতার কান্ডারি শুয়ে অ্যাসাদের প্রতি মহান আল্লাহ তাআলা তৌফিক দান করুন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই তাকে যে এত সুন্দর একটি প্ল্যাটফর্ম তিনি আমাদের জন্য দিলেন। আজকে যে বিষয় রাখা হয়েছে ইউনাইটেড হিউম্যানিটি ফ্যামিলি, যার মূল ক্যাপশন শিখবো এবং শেখাবো। ইতিবাচক থাকুন, স্যার আমাদের জন্য কঠোর পরিশ্রম করছেন। অসাধারণ অসাধারণ টপিকস। আমরা যারা অনপ্যাসিভকে ভালোবেসেছি, অনপ্যাসিভকে হৃদয়ে ধারণ করেছি, তার মানেই হচ্ছে আমরা স্যারকে ভালোবেসেছি, আমরা হৃদয়ে ধারণ করেছি, স্যারের প্রতি আমরা পজিটিভ আছি, এটাই আমি বলবো। আমরা জানি যে ইতিহাস কখনো কলম দিয়ে লেখা হয় না, ইতিহাস পরিশ্রম দিয়ে লেখা হয়। আর সেই কঠোর পরিশ্রমী মানুষ আমাদের সামনেই জ্বলন্ত জ্বলজ্বল করে উজ্জ্বল হয়ে আছে। তিনি আর কেউ নন, তিনি আমাদের স্যার। তার যে পরিশ্রম, কঠোর পরিশ্রম, তার যে একান্ত প্রচেষ্টা আমরা ইতিমধ্যে সকলেই কিন্তু জেনে ফেলেছি। আর আমাদেরও কিন্তু এই রকম পরিশ্রমী একটা মানসিকতা তৈরি করার প্রয়োজন আছে। আমি বিশ্বাস করি যে আমরাও সেটা তৈরি করে ফেলেছি। বাস্তব জীবনে ঠিক এই সময় আমাদের কাছে কিন্তু আমাদের স্যারই কিন্তু সব থেকে বড় উদাহরণ। আজ আমরা বড় সফলতা পেতে চাইছি অনপ্যাসিভের প্ল্যাটফর্ম থেকে, কিন্তু সেই সফলতা অর্জন করা কোনো তাৎক্ষণিক বিষয় নয়। আমরা সকলেই এটা জানি, এটা ক্রম পর্যায়ে ধাপে ধাপে উপরে ওঠার একটা প্রক্রিয়া। আমরা জানি যে যখন আমরা কোনো বাড়ির দোতলায় উঠি তখন কিন্তু আমরা এক লাফ দিয়ে উঠতে পারি না, সিঁড়ি আছে, ধাপ বাই ধাপ আমরা পা ফেলে ফেলে তবে উপরে উঠি। এটাও ঠিক সেই রকম। আমরা কত অভিজ্ঞতার ধাপ অর্জন করেছি আজকে কিন্তু এই অনপ্যাসিভের মধ্য থেকে। আমরা প্রত্যেকেই উন্নত যুগ, উন্নত সময়, আধুনিকতর পরিষেবা আমাদের কাছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অনেক রকম থেরাপি আমাদের কাছে রয়েছে, কিন্তু আজ যে থেরাপির প্রয়োজন সেটা হলো মানবিকতার, ভালোবাসার থেরাপি। আর এর জন্য কিন্তু আমরা তৈরি হয়েছি। অবশ্যই আমি, আপনি, আমরা সকলেই, আমার কর্মই আমাদের পরিচয় বহন করবে আমাদের অনুপস্থিতিতে। তাই উন্নত মানসিকতার সাথে উন্নত পরিষেবা দিয়ে আমাদের কিন্তু বিশ্বটাকে, গোটা বিশ্বটাকে জয় করতে হবে, আপনাকে আমাকে। আমাদের মাঝে আছেন, কে আছেন? আমাদের মাঝে আছেন স্যার। আমার কাছে, আপনার কাছে একজন ক্রিয়েটিভ মানুষ হিসেবে আমাদের কাছে আছেন স্যার। অসাধারণ অনন্য একটা উদ্দেশ্য নিয়ে আজকে কিন্তু তিনি অনপ্যাসিভকে সৃষ্টি করলেন, যেটা কিন্তু কেউ এ পর্যন্ত দেখাতে পারেনি। এত নামি দামি কোম্পানি বিশ্বের বুকে আছে, কিন্তু
এমন উদ্দেশ্য, মানবতার উদ্দেশ্য, ভালোবাসার উদ্দেশ্য কেউ দেখাতে পারেনি। আমি একটা ছোট্ট গল্প দিয়ে বোঝাতে চাই যে আমাদের স্যার আসলে তিনি কিরকম ধরনের ক্রিয়েটিভ মানুষ। একজন অন্ধ ভিক্ষুক রাস্তার ধারে ভিক্ষা করছিল, আর তার কাছে একটা প্ল্যাকার্ড লেখা ছিল যে আমি অন্ধ, আমাকে একটু সাহায্য করুন। তো সকলে খুব একটা মানে যার ভালো লেগেছে সে দিয়েছে, কিন্তু সেটা খুব একটা ভালো মানে খুব আন্তরিকতার সঙ্গে কিন্তু ভিক্ষুককে কেউ ভিক্ষা দেয়নি। একজন ক্রিয়েটিভ মানুষ সেই রাস্তা দিয়ে আসছিলেন এবং যখন দেখলেন ওই প্ল্যাকার্ডটাকে, তখন প্ল্যাকার্ডটা চেঞ্জ করে লিখে দিলেন যে আজকের দিনটা কতই না সুন্দর, কিন্তু আমি কিছুই দেখতে পাচ্ছি না। আর এইবার কি হলো না, সেই প্ল্যাকার্ডটা যখন মানুষগুলো দেখছিল, রাস্তায় চলতি মানুষগুলো, প্রচুর মানুষ কিন্তু তাকে সাহায্য করতে শুরু করলো আগের তুলনায় অনেক বেশি। তার কারণ কি জানেন? তার কারণ হলো একটাই, যে নতুন কথাটা যে ক্রিয়েটিভ মানুষটা লিখেছিল সেটা আসলে কোরিলেট করতে পারছিল বিশ্বের সঙ্গে, মানুষ তার মনের সঙ্গে, যে সত্যিই তো আজকে পৃথিবীটা, এই সুন্দর পৃথিবীটাকে আমরা যেভাবে দেখতে পাচ্ছি, সত্যিই তো আমাদের সামনে এই মানুষটা, সে কিন্তু এই পৃথিবীটাকে সুন্দরভাবে দেখতে পাচ্ছে না, অথচ এই মানুষটা কিছুই দেখতে পাচ্ছে না। তাই তাদের সেই অন্ধ মানুষটার প্রতি সিম্প্যাথি হলো আরো অনেক বেশি গুণ বেড়ে গেল, তাদের সাহায্যের হাত ওই অন্ধ ব্যক্তিটার প্রতি। ঠিক আমাদের স্যার, তিনি কিন্তু এরকমই একজন ক্রিয়েটিভ মানুষ, এরকমই একজন পজিটিভ মানুষ, এরকম একজন ভালোবাসার মানুষ, যে সেই অন্ধ মানুষের মতো অবহেলিত, লাঞ্ছিত মানুষদের জন্য তিনি কিন্তু ক্রিয়েটিভিটি দেখালেন, অনপ্যাসিভকে সৃষ্টি করলেন। আর অনপ্যাসিভিয়ান হিসেবে আমাদের তাহলে কি করা দরকার? দরকার ওই মানুষটিকে প্রতিটি মুহূর্তে ওই মানুষটি মানে আমাদের স্যার, তার প্রত্যেকটা মুহূর্তের কর্মজীবনকে স্মরণ করা, তার সংগ্রামকে স্মরণ করা, তার বাধা বিঘ্নগুলো কিভাবে তাকে থমকে দিয়েছে, আবার সেই বাধা বিঘ্নগুলো থেকে কিভাবে তিনি একেবারে ঝেড়ে পুড়ে উঠে সামনের দিকে এগিয়ে চলেছেন, সেইগুলোকেই আমাদের আমাদের মূল্যায়ন করা দরকার। যে কি শ্রম, 24 ঘন্টা দিবারাত্রি তিনি পরিশ্রম করে চলেছেন আমাদের জন্য, আমাদের অনপ্যাসিভিয়ান বন্ধুদের জন্য, তথা বিশ্বের সমগ্র মানুষের জন্য, যে কিনা আমরা তার ফল ভোগ করতে চলেছি এবং সমগ্র বিশ্ব তার ফল ভোগ করতে চলেছে। আজকে আমরা প্রত্যেকেই প্রত্যেকেই আজকে যারা এই অনপ্যাসিভে আছি, আমরা যারা বিশ্বাস করছি, আমরা যারা ভরসা করছি, আমরা যারা স্থায়ী মানে স্থিরভাবে ধৈর্য ধরে আছি, আমরা কিন্তু তার ফল পেতে চলেছি। আর সেই ফল কিন্তু আমাদের কাছে হবে খুব মিষ্ট ফল, খুব মিষ্ট ফল আমরা পেতে চলেছি। তাই বলি যে আমরা প্রত্যেকেই প্রত্যেকেই কিন্তু আমরা সিও অ্যাসারের প্রতি সহানুভূতিশীল, আমরা সিও অ্যাসারের প্রতি ভালোবাসার মন, সিও অ্যাসারের প্রতি ধৈর্য, বিশ্বাস, আস্থা, আর আমরা তাকে অনুসরণ করি যে তিনি কি করছেন, এখনো পর্যন্ত তিনি কিভাবে লড়াই করে চলেছেন, কিভাবে পরিশ্রম করে চলেছেন, কিভাবে শ্রম দিয়ে চলেছেন, কিভাবে মাথার ঘাম পায়ে ফেলে চলেছেন। আমরা শুধু একটুখানি একটুখানি আমরা যদি মনোযোগ দিই সিও অ্যাসারের প্রতি, তাহলে কিন্তু আমাদের চোখে পানি আসবে, আমরা ঘুমাতে পারবো না, আমাদের কষ্ট হবে সিও অ্যাসারের জন্য, যে সত্যি তো আজকে 14 লাখ প্লাস ফাউন্ডার মেম্বার, আমরা কি পরিশ্রম করছি বন্ধু, আমরা এই ওয়েবিনার গুলো করছি সময় করে, আমাদের কাজের ফাঁকে আমরা কিন্তু ওয়েবিনার গুলোতে আসছি, আমরা আপডেট থাকার জন্য যে আমাদের অনপ্যাসিভের প্ল্যাটফর্ম, অনপ্যাসিভ আসলে কোন পর্যায়ে আছে, অনপ্যাসিভের প্রোডাক্ট গুলো কি পরিস্থিতি, অনপ্যাসিভের সিও অ্যাসারের কি পরিস্থিতি, অনপ্যাসিভিয়ানদের কি পরিস্থিতি, সেইগুলো আমরা দেখছি।
সেইগুলো আমরা, এছাড়া তো আমাদের তেমন কোনো কাজ নেই। কাজ তো করছেন আমাদের স্যার, তিনি নতুন ভাবে ঢেলে সাজাচ্ছেন। তাহলে তার জন্য কত পরিশ্রম করতে হচ্ছে আমরা প্রত্যেকেই জানি। যে সেই এসিসি মামলাটার কথা, কি অসহ্য ভাবে তিনি কিন্তু সবকিছু সহ্য করছেন। অপমানিত, লাঞ্ছিত শুধু তিনি নন, তার পরিবারের মানুষ। তাহলে সেগুলোও তো তার কাছে একটা পরিশ্রম, যে কত ব্রেনটাকে খাটাতে হচ্ছে, কত ভাবে তাকে পরিকল্পনা করতে হচ্ছে, চিন্তা ভাবনা করতে হচ্ছে, যে আমি আমার অনপ্যাসিভকে কিভাবে বিশ্বের বুকে ফোকাস করব, লঞ্চ করব এবং বিশ্বটাকে পরিবর্তন করব আমার এই অনপ্যাসিভের প্রোডাক্ট দিয়ে। আর তিনি আমাদের কথাও ভাবছেন। তাই আমরা আমরা কেন তার কথা ভাববো না? আমরা কেন তার প্রতি একটু সহানুভূতিশীল হব না? কেন তার প্রতি ধৈর্য ধারণ করব না? অবশ্যই আমাদের কিন্তু সেটা করার দরকার। সেই জন্য আমি বলবো যে আমরা প্রত্যেকেই আমরা কিন্তু সেই জায়গায় সজাগ থাকবো। আমরা পরিশ্রম করব, পরিশ্রম করা শিখবো আমাদের জ্বলন্ত উদাহরণ সিও অ্যাসাদের কাছ থেকে। আর একটা ছোট্ট গল্প দিয়ে শেষ করি, যে একটা গরু একটা জঙ্গলে ঘাস খাচ্ছিল। হঠাৎ তাকে একটা বাঘ এসে অ্যাটাক করলো। গরুটা অনেকক্ষণ দৌড়াবার পর কোনো উপায় না খুঁজে পেয়ে সে পুকুরে ঝাঁপ দিয়েছিল। আর শুকিয়ে যাওয়া পুকুরটাতে এত কাদা ছিল যে গরু মানে পেছনে বাঘটা মানে কি বলবো, জল ছিল না, আর গরুর পেছনে পেছনে বাঘটাও কিন্তু ঝাঁপ দিল। আর বাঘ আর গরু কাদায় গলা পর্যন্ত একেবারে পুরো আটকে গেল। বাঘ রেগে মেগে বলল যে কি রে বদমাস, তুই আর লাফ দেওয়ার জায়গা পেলি না? একবার ডাঙায় থাকতে থাকতে তোকে একেবারে উম উম কাদায় পড়ে গেলি। তোকে না, তোকে একটু কুড়মুড় করে খেতাম, এখন তো দুজনেই মরবো রে। গরু হেসে বলল, তোমার কি মালিক আছে ভাই? বাঘ রেগে বলে যে বেটা, আমি হলাম বনের রাজা, আমার আবার মালিক কে রে? আমি নিজেই তো বনের মালিক। গরু আবার বলে, তুমি এইখানেই দুর্বল ভাই, একটু পরে আমার মালিক কিন্তু আসবে আমাকে নিতে, এসে আমাকে এখান থেকে তুলে নিয়ে যাবে। আর তোমার কি অবস্থা হবে? তোমাকে পিটিয়ে মারবে। বাঘ বড় বড় চোখ করে আর সেই গরুর দিকে তাকিয়ে রইল। যথারীতি সন্ধ্যেবেলা কিন্তু সেই গরুর মালিক এসে বাঘটাকে তো মাথায় বাঁশ দিয়ে লাঠি দিয়ে মেরে, কয়েকটা বাড়ি দিয়ে মেরে গরুটাকে টেনে তুলে নিল। গরু হাসতে হাসতে বাড়ি চলে গেল, আর বাঘটা একেবারে মরে একা পড়ে সেইখানে রইল। আসলে এই গল্পটা বলার উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আজকে স্যারকে নিয়ে আমরা কথা বলছি, তাই বলি যে আমরা যারা মালিকের উপরে ভরসা করি, আমাদের উপর যতই বড় বিপদ আসুক না কেন, আমাদের মালিক কিন্তু প্রথম হচ্ছেন আমাদের স্বয়ং আল্লাহ তাআলা। আর আমাদের আরো একজন মালিক হিসেবে যাকে পাঠিয়েছেন, সিও স্যার, তিনি হচ্ছেন অনপ্যাসিভে আমাদের মালিক। তাই আমাদেরকে তিনি কিভাবে রক্ষা করবেন, আমাদেরকে তিনি কিভাবে সুরক্ষিত রাখবেন, বিশ্বকে তিনি কিভাবে সুরক্ষা দেবেন, সেটা কিন্তু তিনি ছাড়া আর ভালো জানেন না। তাই আমরা আমাদের সেই মালিক, আমাদের সেই কর্ণধার, আমাদের সেই অভিভাবক, তার প্রতি আমরা ভরসা করি না। আর তাকে অনুসরণ করব শুধু না, তাকে আমরা অনুকরণও করি, যে কিভাবে তিনি পরিশ্রম করছেন আমাদের জন্য, বিশ্বের মানুষের জন্য। তাই সকলে ভালো থাকুন, আর অ্যাসারের প্রতি বিশ্বস্ত সৈনিক হিসাবে অ্যাসারের সঙ্গে থাকুন। আমি থাকি, আপনি থাকেন, আমরা সকলেই থাকি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ওভার টু রেসপেক্টেড জাফর ইসলাম স্যার। হ্যান্ড ক্লাব, সবাই হ্যান্ড ক্লাব। অসাধারণ আলোচনা, অসাধারণ অসাধারণ। প্লিজ। Thank you, ma'am. Thank you. দারুণ।